কত মিটার আগে লাইন চেঞ্জ করতে হবে? 200 মিটার। 200 মিটার আগে ইউটার্নের জন্য লাইন চেঞ্জ করতে হবে আস্তে আস্তে। তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, অনেকেই জানেন তবুও বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে ইউটার্ন। তো আমাদের ইউটার্ন নেওয়ার সময় কত মিটার আগে থেকে লাইন চেঞ্জ করতে হবে, আমাদের সাথে যে ভাই আছে আমরা তার কাছ থেকে শুনবো। যে ভাইকে আমরা ড্রাইভিং শেখাচ্ছি ওনাকে আমরা কোশ্চেন করব, উনি অ্যান্সার দিবে। তো এখানে 3টা লাইন দেখতে পাচ্ছেন। তো যেটা বাম সাইডের লাইন এইটা, এটা হলো 1 নাম্বার লাইন, এটা 2 নাম্বার লাইন, এটা 3 নাম্বার লাইন, মানে ফাস্ট, মিডিয়াম, স্লো। তো ভাইয়া ইউটার্ন নেওয়ার সময় কত মিটার আগে থেকে লাইন চেঞ্জ করতে হয়? 200 মিটার। 200 মিটার। তো 200 মিটার লাইন চেঞ্জ করতে হয়, আপনি বুঝবেন কিভাবে? এখানে লেখা আছে যে আচ্ছা দেখেন পাশে গাড়ি আছে। এখন লাইন চেঞ্জ করেন দেখি ভাই, আপনি আস্তে আস্তে ইন্ডিকেটর দিয়ে, ইন্ডিকেটর দেন। দেখেন এখানে একটা জিনিস, এই যে যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে 100 m। 100 m মিন হচ্ছে 100 মিটার, মানে 100 মিটার বাংলাতে। তো 100 মানে এই যে 100 মিটার এবং আরেকটা চিহ্ন দেখেন এখানে 100 মিটার, এই যে চিহ্নটা দেখতেছেন এটার মানে হচ্ছে যে এরা বোঝাচ্ছে যে 200 মিটার আগে আমাদেরকে ইউটার্নের লাইনে ঢুকতে হবে গাড়ি নিয়ে। এই যে এখানে 100 m লেখা আছে এবং এইটা যেটা আছে এখানেও 100 m, মানে টোটাল 3টা সাইনবোর্ড দেওয়া আছে। এর মানে হচ্ছে যে ভাই 200 মিটার আগে লাইন চেঞ্জ করতে হবে। ভাই কত মিটার আগে লাইন চেঞ্জ করতে হবে? 200 মিটার। 200 মিটার আগে ইউটার্নের জন্য লাইন চেঞ্জ করতে হবে আস্তে আস্তে। সবাই একটা জিনিস মাথার মধ্যে রাখবেন যে ইউটার্ন নেওয়ার সময় আপনার গাড়িটা যেই সাইডেই থাক, আপনার গাড়িটা বাম সাইডে নিয়ে চলে আসতে হবে। মানে হচ্ছে ইউটার্ন করার সময় 200 মিটার আগে আপনার গাড়িটা সাইড করে ফেলতে হবে। না হলে আপনারা মনে করেন যে পুরো রাস্তাতে গাড়ি আছে, কেউ কিন্তু আপনাকে সাইড দিবে না। এটা হচ্ছে ইউটার্ন করার সঠিক নিয়ম। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন যেন সবাই জানতে পারে। তো এরকম রেগুলার পোস্ট করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।